লোকসভা স্পিকারের বিরুদ্ধে অনাস্থা ইস্যুতে কৌশল বদল করল তৃণমূল। স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সমর্থন করবে তৃণমূল, এমনটাই সূত্রের খবর। দলনেত্রীর নির্দেশে স্পিকারের বিরুদ্ধে ভোটও দেবেন সাংসদরা, খবর তৃণমূল সূত্রে। আপনাদের জানিয়ে রাখি, লোকসভা স্পিকারের বিরুদ্ধে অনাস্থা ইস্যুতে কৌশল বদল তৃণমূলের। স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সমর্থন করবে তৃণমূল। তৃণমূলের কি সিদ্ধান্ত জানাবেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, দেখো, তুমি জানো যে বিরোধী শিবির লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চেয়ে নোটিশ দিয়েছিল। তাদের অভিযোগ ছিল যে স্পিকার নিরপেক্ষ নন, তিনি শাসক দলের হয়ে কাজ করছেন এবং বিরোধীদের বলতে দিচ্ছেন না। এবং ফেব্রুয়ারি মাসে বাজেট অধিবেশন চলাকালীন যখন এই নোটিশ দেওয়া হয়েছিল, তখন তৃণমূল তা থেকে দূরে ছিল। কংগ্রেসের যে এই নোটিশ, সেই নোটিশে 114 জন সাংসদ সই করেছিলেন, কারণ এই যে প্রস্তাব আনতে গেলে 50 জনের বেশি সাংসদের সই লাগে। এবং সেখানে কংগ্রেস ছাড়াও আরজেডি, এমনকি সমাজবাদী পার্টি, ডিএমকে এর মতো ইন্ডিয়া জোটের একাধিক প্রধান দল তারা সেখানে শরিক হলেও তৃণমূল কংগ্রেস কিন্তু দূরত্ব রচনা করেছিল। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের প্রস্তাব ছিল যে এই বিষয়ে একটু ধীরে চলনীতি দেওয়া উচিত, স্পিকারকে চিঠি দেওয়া উচিত, স্পিকারের ব্যাখ্যা চাওয়া উচিত, তার সঙ্গে কথা বলা উচিত, সর্বোপরি তাকে সময় দেওয়া উচিত। এবং যেটা জানা যাচ্ছে যে আগামী সোমবার সেই প্রস্তাব নিয়ে আলোচনা এবং ভোটাভুটি হতে পারে। ঠিক এই পরিস্থিতিতে যেটা তৃণমূল সূত্রে খবর, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সমস্ত সাংসদদের বলা হয়েছে যে এই যে স্পিকারকে প্রতি যে বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব যেটা আনা হচ্ছে বিরোধী তরফে, সেই প্রস্তাবে তৃণমূল সমর্থন করবে, এমনকি স্পিকারের বিরুদ্ধে ভোট দেবে তৃণমূল সাংসদরা। সেক্ষেত্রে চেয়ারপারসনের এই নির্দেশ সাংসদদের পৌঁছে দেওয়া হয়েছে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। সেক্ষেত্রে কৌশলগত তৃণমূলের অবস্থান বদল এটা স্পষ্ট, যে তৃণমূল যেখানে আগে দূরত্ব রেখেছিল, ধীরচল নীতি নিয়েছিল, এবং তা নিয়ে অন্যান্য দল, বিশেষত সিপিএম এবং কংগ্রেসের তরফ থেকে একটা বিরোধিতাও এসেছিল। অনেকে সেটিং এর অভিযোগ করছিলেন যে বিজেপি বিরোধী এরকম একটা প্রোগ্রামে কেন তৃণমূল দূরত্ব রচনা করছে। যদিও শেষ পর্যন্ত সেই প্রস্তাব যখন কার্যকরী হওয়ার পথে, আগামী সোমবার তা নিয়ে আলোচনা এবং ভোটাভুটি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, তখন তৃণমূলের তরফ থেকে সেই কৌশল বদল করে অনাস্থা প্রস্তাবকে সমর্থন এবং স্পিকারের বিরুদ্ধে ভোটাভুটিতে দলের সাংসদদের অংশ নেওয়ার জন্য তৃণমূলের তরফ থেকে, শীর্ষ নেতৃত্বের তরফ থেকে সাংসদদের নির্দেশ দেওয়া হয়েছে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের জানিয়ে রাখি, রাহুল গান্ধীকে সংসদে বলতে না দেওয়ার অভিযোগ তুলে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে কংগ্রেস সহ বেশ কয়েকটি বিরোধী দল। অনাস্থায় সই করেন 114 জন সাংসদ, তখন সই করেননি তৃণমূল সাংসদরা। স্পিকারকে সময় দেওয়া উচিত, এমনটাই অবস্থান ছিল তৃণমূল কংগ্রেসের। আর এবার কৌশল বদলে স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সমর্থন জানাতে চলেছে তৃণমূল, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। লোকসভা স্পিকারের বিরুদ্ধে অনাস্থা ইস্যুতে কৌশল বদল করল তৃণমূল। স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সমর্থন করবে তৃণমূল, এমনটাই সূত্রের খবর। এই তো ভোট ভোট বাংলায় ভোট, বিপদ ভাবে মুখ পাচ্ছে না, মুখ পাচ্ছে না। রাহুল গান্ধী যা যা বলছে সেগুলো তো কেউ এড়ানোর ক্ষমতা নেই। সারা ভারতবর্ষে বুঝে গেছিল ওরা যে বিজেপি পার্টি দালালি করছে। এর আগে দালালি করতে গেছিল খোকাবাবু, ধরা পড়ে যাচ্ছে। এখানে বাজারটা খারাপ হবে যে খোকাবাবু বিজেপি পার্টি দালালি করছে, স্পিকারের বিরুদ্ধে সই করছে না, স্পিকারের পদত্যাগ চাইছে না, তার জন্য তাকে বাধ্য হয়ে করতে হয়েছে। কংগ্রেসের পা ধরতে হচ্ছে এই জন্যই। লোকসভা স্পিকারের বিরুদ্ধে অনাস্থা ইস্যুতে কৌশল বদল করল তৃণমূল। স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সমর্থন করতে চলেছে তৃণমূল, এমনটাই সূত্রের খবর। দলনেত্রীর নির্দেশে স্পিকারের বিরুদ্ধে ভোটও দেবেন সাংসদরা, খবর পাওয়া যাচ্ছে তৃণমূল সূত্রে। রাহুল গান্ধীকে সংসদে বলতে না দেওয়ার অভিযোগ তুলে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে কংগ্রেস সহ বেশ কয়েকটি বিরোধী দল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।